রব্বুল আলামিন ও দরদি আল্লাহ, এই মুহূর্তে মনে পড়ে যায় কবরের কথা। কোন দিন জানি আমাদের মরা দেহটা আমাদের সুন্দর করে তৈরি করা বাড়ি থেকে টেনে টেনে নামাবে। জীবনের সব ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমাদের সকল টাকা পয়সা সব কেড়ে নিয়া, গায়ের পোশাকটা কেটে কেটে বের করে নিয়া, জীবনের শেষ গোসল সারিয়ে দিয়া, চারজন চার কাঁধে করে নিয়া, 3 টুকরা সাদা মার্কিন, যা দুনিয়ার ফকিরেও পরে না, 3 টুকরা সাদা মার্কিন পরায় দিয়া, 4জন 4 কাঁধে করে নিয়ে অন্ধকার বাঁশ বাগান, পুকুর পাড়, বাঁশের ঝাড়, নদীর পার, শিয়াল কুকুরের আড্ডা খানায় একা 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 ফেলে দিয়ে চলে আসবে। শীতের কালে অন্ধকার কঠিন ঠান্ডা কবর, গরম কালে কঠিন গরম কবর, বর্ষাকালে কবর ভরা পানি, কেমনে থাকবো আল্লাহ কবরে, সইতে পারবো না কবরের আযাব, সইতে পারবো না জাহান্নামের আগুন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর কারো জন্য জাহান্নামের গর্ত, কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কারো জন্য ময়দানের মতো প্রশস্ত হয়ে যায়, কারো জন্য হাড় হাড্ডি আর এক পাশের মাটি আরেক পাশের সাথে মিলে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ কবর থেকে মাশার পর্যন্ত সকল মঞ্জিলগুলিতে আপনার খাস রহমত দিয়ে আমাদের নেগাবানি করবেন আল্লাহ। আল্লাহ আমাদের মরণের দিনে লাঞ্ছিত মরণ দেবেন না, বেঈমানি মরণ দেবেন না। আমাদের দিলে মুখে কালিমাতুত তাইয়্যিবা তাওহীদ রিসালাতের কালেমা জারি করে দিবেন। আমাদের চেহারা মোবারক কিবলার দিকে ঘুরিয়ে দিবেন। আল্লাহ আমাদের নবীজির সাথে বারবার দিদার নসিব করবেন। রব্বুল আলামিন ওলিয়ে কামিল মুকাম্মিল না বানায়া, মুমিনে কামিল মুসলিমে কামিল না বানায়া, জান্নাতুল ফেরদৌসি ঘোষণা না দিয়া, আমি এবং আমার একদিনেরও ভক্ত কে কোন পীরের মুরিদ জানতে চাই না। পীর মুরিদি একদিনই ভক্তি আরেক জিনিস। অনেক পীরও ভক্তি করে আমাকে, অনেক পীরের মুরিদও ভক্তি করে আমাকে। আল্লাহ একদিনেরও ভক্ত মুরিদ যারা, ভক্ত যারা যেখানেই যারা থাক, যে পীরের মুরিদ হোক, একজন মানুষকেও আপনি দয়া করে মুমিনে কামিল না বানায় কবরে নেবেন না। জান্নাতুল ফেরদৌসি ঘোষণা না দিয়ে কবরে নেবেন না। ওলিয়া উলিয়ার মাকাম না দিয়ে কবরে নেবেন না।